সম্প্রতি ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে নতুন কিছু উত্তেজনা এবং সংকট সৃষ্টি হয়েছে, যা দুই দেশের মধ্যে শঙ্কা এবং উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষত ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা, সংখ্যালঘু ইস্যু, চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বিতর্ক এবং সীমান্তে হামলার পরিকল্পনা নিয়ে চলমান উত্তেজনা এই সম্পর্ককে আরও কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে অত্যন্ত গভীর এবং জটিল ছিল। একদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রে সমঝোতা ছিল, অন্যদিকে রাজনৈতিক সীমান্ত ইস্যুতে বিভেদও দেখা গিয়েছিল। তবে চিকিৎসা খাতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারতের চিকিৎসা নিতে বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে ভ্রমণ করে। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের মানুষের জন্য প্রধান চিকিৎসার কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের কিছু হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এই সিদ্ধান্তের পেছনে ভারতের পতাকা অবমাননা নিয়ে কিছু সমস্যা উঠে এসেছে। বাংলাদেশে ইসকনের উস্কানিতে কিছু উগ্রপন্থী গোষ্ঠী প্রতিবাদ হিসেবে ভারতের পতাকা পোড়ানোর ঘটনায় অংশগ্রহণ করেছিল, যা ভারতীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এর ফলস্বরূপ কিছু হাসপাতাল এই পদক্ষেপ নেয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের জন্য একটি বড় ধাক্কা, যারা চিকিৎসার জন্য ভারতে আসতেন। চিকিৎসা বন্ধ করার এই সিদ্ধান্ত মানবিকতার সঙ্গে যায় না এবং এটি দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ভারতে বাংলাদেশিদের সংখ্যালঘুদের উপরে নির্যাতন বিষয়ক কিছু প্রতিবেদনও সম্প্রতি মিডিয়ায় উঠে এসেছে। ভারতীয় মিডিয়া বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের খবর প্রকাশ করেছে, যা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। যদিও বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কিছু ঘটনা ঘটেছে, তবে তা কোনোভাবে দেশটির সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের প্রতিবেদনগুলো অনেক সময় অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। ভারতীয় মিডিয়ার এই ধরনের খবরের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা সাধারণত শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং তাদের অবস্থা খুবই ভালো। কিন্তু মিডিয়ার এসব রিপোর্ট উস্কানি হিসেবে কাজ করে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস নামক একজন ভারতীয় ধর্মগুরু, যিনি বাংলাদেশি নাগরিক হিসেবে কয়েক বছর ধরে সেখানে বসবাস করছিলেন, তার মুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠার পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। ভারতীয় কিছু রাজনৈতিক দল এবং গোষ্ঠী তার মুক্তি দাবি করেছে, যার ফলে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা তার মুক্তির জন্য আন্দোলন শুরু করেছে এবং বাংলাদেশে তার মুক্তি না দেওয়া হলে সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বাধ্য করেছে এবং বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সীমান্তে এক নতুন হুমকির জন্ম হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে কিছু উগ্রপন্থী গোষ্ঠী অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে এবং হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। কিছু সংবাদে দাবি করা হয়েছে সীমান্তের এই গোষ্ঠীগুলো সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এই গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ করছে এবং সীমান্তের পরিস্থিতি জটিল করে তুলছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ রেড অ্যালার্ট জারি করেছে। এর মাধ্যমে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা হামলার প্রতিরোধ চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে সীমান্তে অস্ত্রসহ জড়ো হওয়া কিছু গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা, যাতে রাজনৈতিক পরিবেশের উপরে চাপ সৃষ্টি করা যায়। এ ধরনের কর্মকাণ্ড সীমান্তের শান্তিপূর্ণ পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে বিশ্বাসের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এই পরিস্থিতির প্রতিকার করতে হলে দুই দেশকেই শান্তিপূর্ণ আলোচনা এবং কূটনৈতিক উপায়ে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে হবে। ভারত ও বাংলাদেশকে তাদের জনগণের কল্যাণ এবং ভবিষ্যৎ সম্পর্কের দিকে নজর রেখে সমাধান খুঁজে বের করতে হবে। সীমান্ত উত্তেজনা কমাতে, পাশাপাশি রাজনৈতিক ইস্যুগুলোর উপরে সংবেদনশীলতা বাড়াতে উভয় পক্ষকেই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে আস্থা বাড়ানোই হবে এই সংকটের সুষ্ঠু সমাধান। ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকটাই ঐতিহাসিক এবং পারস্পরিক সহযোগিতার উপরে নির্ভরশীল। কিন্তু এই ধরনের ঘটনা যদি চালিয়ে যাওয়া হয়, তাহলে তার সম্পর্ককে সংকটাপন্ন করে তুলবে। তবে যদি উভয় দেশ একে অপরকে সম্মান দিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে পারে,
তাহলে এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। বন্ধুরা, ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এমনই দুর্দান্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।